অর্ধযুগ পর কার্যকর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। বাকি মোটে কয়েকদিন। আপিল বিভাগের রায়ের পর থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। শিক্ষার্থীরাও ইশতেহার বাস্তবায়নের জোর দাবি জানান প্রার্থীদের কাছে। বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ভোট চাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। পুরনো নীতিতে ভোট দেখতে চান না প্রার্থীরা। 19 সালের যে ধরনের ডাকসু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 24 জুলাই পরবর্তী সময়ে এই ধরনের ডাকসু আমাদেরকে দিবে না। খালি আমরা না, সকলে অভিযোগ দিচ্ছে বিভিন্ন রকমের, কিন্তু তারা কোনো যৌক্তিক সলিউশন দিতে পারছে না এবং তারা বলছে দেখবো। সুতরাং এই নির্বাচন কমিশনের প্রতি কিন্তু দিনকে দিন আমরা আস্থা রাখছি। সাইবার বুলিংয়ের শিকারের অভিযোগ করে প্রার্থীরা বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। হ্যারাসমেন্টের যে অভিযোগগুলো এসেছে প্রত্যেকটার যেন তারা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে এবং এর মাধ্যমে একটা লেভেল ফ্লাইং ফিল্ড ইনশিওর করে। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র। প্রার্থীদের এমন অভিযোগের প্রেক্ষিতে কমিশন বলে সাইবার বুলিংয়ে জড়িতদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে নির্বাচনকে ঘিরে 14 দফা ইশতেহার ঘোষণা করেছে বিনিয়ামিন মোল্লার নেতৃত্বাধীন ডাকসু ফর চেঞ্জ প্যানেল। একই জায়গায় বিকেলে 27 দফার ইশতেহার ঘোষণা মাহিন সরকারের নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের। শিক্ষার্থীদের ক্ষমতায়ন, যাতে তারা শুধু শিক্ষা জীবনেই নয় জাতীয় পর্যায়েও নেতৃত্ব দিতে পারে। এই ইশতেহার নিয়ে কিন্তু আজকে কথা বলছি না, দীর্ঘ 8 বছর থেকে এই প্রত্যেকটি দাবি নিয়ে আমরা ফাইট করে আসতেছি। আগামী 9 সেপ্টেম্বর শিক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন ছাত্র সংগঠন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।